Hello students, welcome to SB Maths Stat Physics class. আজকে আমরা মোশন ইন আ স্ট্রেট লাইনের পরবর্তী এপিসোড শুরু করছি। এখানে আমরা গ্রাফ নিয়ে, মানে সেটা পজিশন টাইম গ্রাফ হতে পারে, ভেলোসিটি টাইম গ্রাফ হতে পারে, বা অ্যাক্সেলারেশন টাইম গ্রাফ হতে পারে, এবং কখনো কখনো পজিশন ভেলোসিটি পজিশন গ্রাফও হতে পারে। এই সংক্রান্ত যে প্রশ্নগুলো যেই মেন এবং যেই অ্যাডভান্সডে এসছে বিগত কয়েক বছরে, তার মধ্য থেকে কয়েকটা প্রশ্ন নিয়ে আলোচনা করছি। প্রথম যে প্রশ্নটা নিয়ে আমরা আলোচনা করব, এই প্রশ্নটা তোমাদের স্ক্রিনে ভেসে উঠছে এই। মনে রাখবে, স্ক্রিনে যে ছবিটা যে প্রশ্নটা ভেসে উঠছে, তারপরেই সেই গ্রাফের ছবিগুলোও আছে, তার মধ্যে কোনটা ঠিক ইত্যাদি ইত্যাদি ভালো করে প্রশ্নটা পড়ে নাও। তাহলে এখানে প্রশ্নটা বলছে যে পার্টিকেলটা স্টার্ট করেছে অরিজিন থেকে, ফ্রম রেস্ট মানে ভেলোসিটি তখন জিরো, বা টি যখন জিরো তখন এক্সটা জিরো আর ভেলোসিটিটাও জিরো, আর অ্যাক্সেলারেশনটা আবার ইউনিফর্ম মানে কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন, পজিটিভ এক্স অ্যাক্সিসে আছে, মানে স্লোপটা, মানে ভিটি গ্রাফ যদি হয় তাহলে ভিটি গ্রাফের স্লোপটা হবে পজিটিভ। ঠিক আছে, বলছে যে এই ফিগার্সগুলোর মধ্যে কোন ফিগার্সগুলো ঠিক রিপ্রেজেন্ট করছে। তো মনে রাখবে, অপশানসগুলোতে দেখবে অপশানসে আবার অনেকগুলোই আছে, ভালো করে অপশানসগুলোকে খেয়াল করবে। তাহলে দেখো, অপশান মানে প্রথম যে গ্রাফ বা প্রথম যে ফিগার, সেটা ঠিক আছে, ঠিকই আছে, টাইমটা বেড়ে চলেছে, কিন্তু অ্যাক্সেলারেশনটা সেম থেকে গেছে, তো অবশ্যই এটাকে রিপ্রেজেন্ট করে। কত ক্যাপিটাল এ গ্রাফটা ঠিকই আছে। ক্যাপিটাল বি দেখো, ভিটি গ্রাফটা তো এরকমই হবে, কারণ অ্যাক্সেলারেশনটা কনস্ট্যান্ট এবং পজিটিভ। দেখো, এটা ফুললি রিফ্লেক্টেড হচ্ছে। অপশন সি একটুখানি দেখো, এটা হচ্ছে পজিশন টাইম গ্রাফ। পজিশন টাইম গ্রাফে দেখো যে কিছু সময়ের পর দেখা যাচ্ছে যে পজিশন চেঞ্জ হচ্ছে না। এটা কখনো হয় নাকি? হ্যাঁ, অসম্ভব। কত অপশন সি এখানেই, মানে সিটা কখনোই ঠিক না। অপশন ডি দেখে নাও, অপশন ডিটাও হচ্ছে কিন্তু পজিশন টাইম গ্রাফ। আর এখানে তুমি ভালো করে দেখো যে যেভাবে যে ট্যানজেন্ট ড্র করো, তার ভেলোসিটি টাইম, এখানে যেহেতু পজিশন টাইম গ্রাফের প্রত্যেকটা পয়েন্টে ট্যানজেন্ট কি ইন্ডিকেট করে, ভেলোসিটিকে ইন্ডিকেট করে। তো যেহেতু ইউনিফর্ম অ্যাক্সেলারেশনে তো ভেলোসিটি ক্রমশ বেড়ে চলেছে এবং পজিটিভলি বেড়ে চলেছে, মানে ট্যানজেন্টগুলো যদি দেখবে যে ট্যানজেন্টে ক্রমাগত ওর স্লোপ বেড়ে চলেছে। দেখো, প্রশ্নটাতে যেহেতু ইউনিফর্ম অ্যাক্সেলারেশন ছিল এবং পার্টিকেলটা রেস্ট থেকে স্টার্ট করে, তাহলে যত সময় এগোবে তত ভেলোসিটি বাড়বে, পজিটিভ হবে এবং বেড়েই চলবে। এর মানে কি, পজিশন টাইম গ্রাফে প্রত্যেকটা পয়েন্টের ট্যানজেন্ট এর স্লোপ প্রথমত পজিটিভ হবে, এবং অ্যাজ টাইম প্রোগ্রেসেস এই স্লোপগুলো বেড়ে যাবে। ঠিক, এটা দেখো ডি গ্রাফে একদম পারফেক্টলি রিফ্লেক্টেড। তাহলে এক্ষেত্রে কোন তিনখানা, মানে কোন গ্রাফগুলো কারেক্টলি রিপ্রেজেন্ট করছে? এ, বি আর ডি। কোন অপশানে এ, বি, ডি আছে? ডি অপশানে আছে। এই কারণে ডি অপশান ইজ দ্য কারেক্ট অপশান। এখন যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব, এটা তোমাদের স্ক্রিনে ভেসে উঠছে এই, আর ঠিক তার পরের স্ক্রিনে কিন্তু করেসপন্ডিং গ্রাফটাও আছে।
কি বলছে যে একটা পার্টিকেল স্টার্টস ফ্রম অরিজিন অ্যাট টাইম টি ইকুয়াল টু 0, মানে টি ইকুয়াল টু 0-তে পার্টিকেলটা স্টার্ট হয়েছে, ঠিক আছে, অরিজিন থেকে, ঠিক আছে। অর্থাৎ যখন পার্টিকেলটা অরিজিনে ছিল তখন ভেলোসিটি, তখন টাইমটা হলো 0, আর পজিটিভ এক্স অ্যাক্সিসে মুভ করছে। তো ভেলোসিটি টাইম গ্রাফটা দেওয়া আছে। তো বলছে 5 সেকেন্ডে পজিশন অফ দ্য পার্টিকেল। 5 সেকেন্ডে পজিশন অফ দ্য পার্টিকেল কি করে বার করতে হয়? ভিটি গ্রাফে আমরা জানি এরিয়া আন্ডার দ্য কার্ভটাই হচ্ছে পজিশনটাকে দেয় বা ডিসপ্লেসমেন্টটাকে দেয়। তাহলে ইন 5 সেকেন্ড যখন বলছে, তাহলে 0 থেকে 5 সেকেন্ড, কারণ 0 টাইমে ছিল অরিজিনে, এই কারণে অরিজিনে বলে দিয়েছিল। তাহলে 0 টাইমে অরিজিনে আছে আর 5 সেকেন্ড, তাহলে 0 থেকে 5 সেকেন্ডে যে গ্রাফটা দেখছো সেই গ্রাফের তলায় যে এরিয়াটা পাচ্ছ সেই এরিয়াটাই বার করতে হবে। তো দেখো ভালো করে, 0 থেকে 5 সেকেন্ডের মধ্যে, 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে একটা ট্রায়াঙ্গেল পাচ্ছ, তার এরিয়াটা নিশ্চয়ই বার করে ফেলতে পারবে। তারপর 2 থেকে 4 সেকেন্ডের মধ্যে একটা স্কোয়ার পাচ্ছ বা রেক্ট্যাঙ্গেল পাচ্ছ, যদিও এটা স্কোয়ারই পাচ্ছ, তার এরিয়াটা বলে দিতে পারবে। আর 4 থেকে 5 তার মধ্যে আবার একটা রেক্ট্যাঙ্গেল পাচ্ছ, তার এরিয়াটা বলে দিতে পারবে। তাহলে এতগুলো এরিয়ার যে যোগফলটা হবে সেটাই আনসার। তো নিশ্চয়ই করে ফেলতে পারবে। এখন যে প্রশ্নটা নিয়ে কথা বলবো, প্রশ্নটা তোমাদের স্ক্রিনে ভেসে উঠছে এই। এবং প্রশ্নটা হচ্ছে যে এই চারটের মধ্যে 3খানা গ্রাফ সেম মোশনকে ইন্ডিকেট করে, একটা করে না। কোনটা করে না সেটাকেই তোমায় বলতে হবে। তাহলে দেখো, প্রথমটা কি? ভেলোসিটি টাইম গ্রাফ। এটা দেখেই বোঝা যাচ্ছে যে একটা পার্টিকেলকে ভার্টিক্যালি আপওয়ার্ড প্রজেক্ট করা হয়েছিল, এটাই হচ্ছে মোশন। তারপরটা হচ্ছে ভেলোসিটি পজিশনের গ্রাফ। তো ভেলোসিটি পজিশন গ্রাফ কি এটা হতে পারে যদি একটা পার্টিকেলকে উপরের দিকে প্রজেক্ট করা হয়? দেখো এখানে কিন্তু একই পজিশনে দুটো ভেলোসিটি আছে, না থাকার কিছু নেই। তো দেখো যখন পার্টিকেলটা উপর দিকে যাচ্ছিল, ঠিক আছে, যখন পজিশনটা এরকম বাড়ছে তখন কি হচ্ছে? দেখো যখন পজিশনটা 0 তখন সব থেকে বেশি ভেলোসিটি। আর তারপরে কি হচ্ছে বলো? তারপরে হচ্ছে যে যত করেছে, যত টাইম পজিশন এগোচ্ছে, মানে আরও উপরের দিকে উঠছে, ভেলোসিটি কমে যাবে। আর কি হবে? মনে রাখবে, ভেলোসিটি পজিশন গ্রাফের কিন্তু কোনো পয়েন্টে ট্যানজেন্ট কিন্তু মোটে অ্যাক্সেলারেশনকে দেয় না। হয়তো এখান থেকে তুমি ওটা বলতে পারবে না। তো ভেলোসিটি যে কমে আসছে, কমতে 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 হাইয়েস্ট যে পজিশনটা আছে সেখানে ভেলোসিটি 0। এবার দেখো যে হাইয়েস্ট পজিশনের পর আবার পার্টিকেলকে নিচের দিকে নামতে শুরু করে, ফর দ্য সেম পজিশনের দিকে চলে আসছে, ব্যাক করছে। এবার ভেলোসিটি আবার নেগেটিভলি বাড়ছে, দেখো সেটাই আছে। তাহলে অপশন বি একই মোশনকেই রিপ্রেজেন্ট করে, মানে অপশন বিতে যে গ্রাফটা ভেলোসিটি পজিশনের গ্রাফ, সেম মোশনকেই রিপ্রেজেন্ট করছে। অপশন সি দেখো। আচ্ছা, অপশন সি এর আগে একটু অপশন ডি দেখা যাক। এটা বলছে পজিশন টাইম গ্রাফ। পজিশন টাইম গ্রাফ তো তাই, দেখো পজিশন টাইম গ্রাফ দেখো ওরকমই আছে। পজিশন টাইম যেহেতু হচ্ছে, তাহলে প্রথম মানে যেমনভাবে দেখো এইরকম আছে, তাহলে ভেলোসিটি প্রথম দিকে, আর এই ট্যানজেন্টগুলোই হচ্ছে ভেলোসিটিকে দেয়। ট্যানজেন্টের যে স্লোপ, প্রথম দিকে ভেলোসিটি উপর দিকে ছিল, দেখো ট্যানজেন্টগুলো সব কটার স্লোপ হচ্ছে পজিটিভ, কিন্তু তার ঠিক এই এসে গিয়ে স্লোপটা একদম মানে 0 হয়ে গেল। কখন যেটা হয়ে যায়, মানে অর্থাৎ স্লোপ 0 হয়ে যাবে নাকি, ভেলোসিটি 0 হয়ে যাওয়া কখন? একদম হাইয়েস্ট পয়েন্টে ভেলোসিটি 0। তারপর কি হয়ে যায়? ভেলোসিটি নিচের দিকে নামে, মানে কি স্লোপটা নেগেটিভ হয়ে যাচ্ছে। দেখো ফর দ্য ডিটাও ঠিকই আছে, হয়তো এ বি ঠিক আছে, হয়তো এই দিক থেকে তুমি যদি বলো কম্পিটিটিভ পরীক্ষা সি ভুল, কিন্তু অত সময় কোথায় আমাদের? আমাদের স্টেট দেখেই বুঝতে হবে যে সিটা ঠিক নয়। সিটা কিসের এটা? সেটা হচ্ছে পজিশন ডিস্টেন্স টাইম, মানে অ্যাকচুয়ালি কি পজিশন টাইম গ্রাফে তো কিছুক্ষণ তো বটেই,
উপরে ওঠার সময়, ঠিক আছে, এই যে ডিস্টেন্স আর পজিশনের মধ্যে তো কোনো তফাৎ কিছু নেই। কিন্তু দেখো এখানে দেখো যে প্রথম দিকে দেখো যেহেতু ডিস্টেন্স টাইম, তাহলে ওই ইনিশিয়াল যে যখন টাইমটা 0 তখন ট্যানজেন্ট দেখো হচ্ছে প্যারালাল টু এক্স অ্যাক্সিস হয়ে যাচ্ছে, মানে 0, মানে হচ্ছে যে ভেলোসিটিতে প্রজেক্ট করা হয়েছে সেটা হচ্ছে 0। তাহলে উঠবে কি আবার? কোনো হতে পারে? ইম্পসিবল। এ কারণে অপশান জি গ্রাফটা এমনিতেই হবে না। অত সময় না নিয়েই বলে দেওয়া যায় যে অপশান সি হচ্ছে ইনকারেক্ট, মানে মোশনকে ইনকারেক্টলি রিপ্রেজেন্ট করে, এই কারণে অপশান সিটা হচ্ছে কারেক্ট অপশান। এবার যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব, এই প্রশ্নটা তোমাদের স্ক্রিনে ভেসে উঠছে। বডি ইজ থ্রোন ভার্টিক্যালি আপওয়ার্ড, কোন গ্রাফটা ঠিক হবে? আমি তো যখন ভেলোসিটি টাইম গ্রাফ করিয়েছিলাম তখন তো পুরো ইলাবোরেটলি আলোচনা করেছিলাম যে একটা পার্টিকেলকে ভার্টিক্যালি আপওয়ার্ড প্রজেক্ট করলে ভিটি গ্রাফটা কেমন হয়। তাহলে এখানে জানতে চাইছে যে কোনটা কারেক্টলি রিপ্রেজেন্ট করবে। দেখো সবকটাই হচ্ছে ভেলোসিটি টাইম গ্রাফ। আমরা জানি এই ক্ষেত্রে অপশন বি হলো কারেক্টলি রিফ্লেক্ট করে, তো অপশন বিটা হচ্ছে কারেক্ট আনসার। তাও এই সুযোগে একটু ভালো করে ভিটি গ্রাফটাও বুঝে নেওয়া যাক। ধরা যাক অপশন এটা কেন ঠিক হবে না, এভাবে একটু দেখা যাক। খেয়াল করে দেখো যে কোনো একটা ইনস্ট্যান্ট অফ টাইমে পার্টিকেলের দুটো ভেলোসিটি হতে পারে না। একটা পার্টিকুলার পজিশনে কিন্তু দুটো ভেলোসিটি হতে পারে, কারণ যখন এই পজিশনটা এখানে আছে তাহলে পার্টিকেলটা যখন এখান থেকে এদিকে এসে যখন পৌঁছলো তখন একটা ভেলোসিটি হবে, গিয়ে আবার যখন এখানে ফিরে আসতেই তো পারে, তখন কিন্তু সেম পজিশনে ফিরে আসছে কিন্তু ভেলোসিটি আলাদা হয়ে যেতে পারে। ইনফ্যাক্ট আলাদা হবেও, একটা এদিকে ডিরেকশন একটা এদিকে ডিরেকশন, তাতে ভেলোসিটি চেঞ্জ হবেও। এখানেও দেখো ভার্টিক্যালি উপরে প্রজেক্ট করা হয়েছে, তো আবার নামার সময় কিন্তু সেই সেম পজিশনসগুলো যেগুলো উপরে ওঠার সময় নিয়েছিল ঠিক ওই পজিশনসগুলি পার্টিকেল আবার নিচ্ছে নামার সময়ও। কিন্তু টাইম কিন্তু একটা টাইমে দুটো ভেলোসিটি হতে পারে না। তো অপশান এ কিছুতেই হতে পারে না। আচ্ছা অপশান বি কেন হতে পারে না একটু দেখো। অপশান বিতে দেখো যে কিছুটা সময় ধরে অ্যাক্সেলারেশনটা, মানে এই স্লোপটা কি অবটিউজ, সুতরাং এটা হচ্ছে মানে অ্যাক্সেলারেশনের ডিরেকশনটা হচ্ছে, মানে অ্যাক্সেলারেশনটা পজিটিভ ডিরেকশনের অ্যালং এ নেগেটিভ, এবং তাই হয়ে থাকে। যদি উপর দিকে পজিটিভ ডিরেকশন নাও তা জি অলওয়েজ নিচের দিকে থাকে। কিন্তু তারপরে দেখো যে তারপরের টাইমে দেখা যাচ্ছে অ্যাক্সেলারেশনটা যে ট্যানজেন্টটা হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল ফর্ম করছে, মানে অ্যাক্সেলারেশনটা হঠাৎ করে পজিটিভ হয়ে গেল। আর অ্যাক্সেলারেশনটা তো সব সময় নিচের দিকে, মানে উপরের দিকে ডিরেকশনকে যদি পজিটিভ ডিরেকশন নিয়ে এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস যাই নাম দাও, তাহলে অ্যাক্সেলারেশনটা তো অলওয়েজ নেগেটিভ। সি গ্রাফটা হওয়ার কোনো সুযোগই নেই। সেম ব্যাপারটা ডিতে দেখো প্রথম দিকের যে সময় সেখানে অ্যাক্সেলারেশন দেখা যাচ্ছে পজিটিভ, হয় নাকি কখনো? এইভাবেও যদি দেখো তাহলে এ সি ডি হতে পারে না। আর বি কেন হবে সেটা এলাবোরেট আলোচনা করে ফেলেছি ভিটি গ্রাফে। যদি তোমাদের এটাতে অসুবিধা হয় তাহলে ভিটি গ্রাফটাকে আবার ভালো করে দেখো। ইনফ্যাক্ট এই যে ভিডিও লেকচারটা দেখার আগে এক্সটি গ্রাফ আর ভিটি গ্রাফ ভালো করে দেখে নেবে। আর এই ভিডিও লেকচারের শুরুতে তো অ্যাক্সেলারেশন টাইম গ্রাফটা বলে ফেলেছি, সুতরাং এইগুলোর বেসিক তোমার নলেজ নেই আর তুমি অঙ্ক করতে চলেছ, ভালো ব্যাপার নয়। এবার যে প্রশ্নটা আমরা দেখব সেটা এখন তোমাদের স্ক্রিনে ভেসে উঠবে। প্রশ্নটা ভালো করে দেখো, ঠিক তার পরের স্ক্রিনেই
চারটে অপশান আছে, মানে চারটে গ্রাফ দেওয়া আছে, তার মধ্যে কোন গ্রাফটা ঠিক। কোশ্চেনটা খুব মনোযোগ দিয়ে পড়ো। কি বলছে? টু স্টোনস আর থ্রোন আপ সাইমেলটেনিয়াসলি ফ্রম দ্য এজ অফ আ ক্লিফ। ক্লিফ মানে পাহাড়ের একটা এই উঁচু জায়গা থেকে। তুমি সব ভুলে যাও, তুমি ধরা যাক একটা কোনো একটা উঁচু জায়গার থেকে তুমি একটা দুটো স্টোনসকে ভার্টিক্যালি আপওয়ার্ড প্রজেক্ট করেছো একই সময়, ঠিক আছে? এবং ওটা যখন উঠে যখন নামবে তখন কিন্তু ওখানে নামবে না, নামবে হচ্ছে গ্রাউন্ডে। এবং এই যে ফ্লোরটা ওটা হচ্ছে বোধহয় বলে দিয়েছে 240 মিটার হাই, 240 মিটার হাই ফ্রম দ্য গ্রাউন্ড। আর দুটো স্টোনকেই সাইমেলটেনিয়াসলি প্রজেক্ট করা হয়েছে। প্রথম স্টোনকে প্রজেক্ট করা হয়েছে 10 মিটার পার সেকেন্ডে, পরের স্টোনকে প্রজেক্ট করা হয়েছে 40 মিটার পার সেকেন্ডে। তো ধরা যাক যে y1 যদি হয় পজিশন অফ দ্য ফার্স্ট পার্টিকেল ইন টাইম t, আর যদি y2 হয় পজিশন অফ দ্য সেকেন্ড পার্টিকেল অ্যাট টাইম t, তাহলে y2 মাইনাস y1 ভার্সেস t এই গ্রাফটা কি হবে? যে চারটে অপশন দেওয়া আছে তার মধ্যে কি হবে? পারবে করতে? তাহলে এটাকে নিয়ে আমরা একটু নিয়ে আলোচনা করি। তাহলে এই হলো আমাদের ভার্টিক্যাল লাইনটা, এই হলো ক্লিফের ওই পজিশনটা যেখান থেকে পার্টিকেলকে প্রজেক্ট করা হয়েছে, এবং এখানে টাইমটা 0। আর প্রথম যে পার্টিকেল তার যদি ভেলোসিটি e1 লিখি তা সেটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড উপরের দিকে, ঠিক? আর সেকেন্ড যে পার্টিকেল তার ভেলোসিটি হচ্ছে u2, ইনিশিয়াল ভেলোসিটি, মানে যে ভেলোসিটিতে প্রজেক্ট করা হয়েছে সেটাও উপরের দিকে। আর এইটা কিন্তু এটা হচ্ছে গ্রাউন্ড লেভেল, এই গ্রাউন্ড লেভেল থেকে এটার হাইট হচ্ছে 240 মিটার। তাহলে আমাদের এখানে যে অবস্থা তাতে আমাদের এইটাকে কিন্তু ওয়াই অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশন এদিকে নিতে হবেই, গ্রাফটাই সেরকম আছে, ঠিক আছে? এবার গ্রাফে ভালো করে যদি গ্রাফটাকে দেখো, চারটে অপশানের মধ্যেই, ঠিক আছে, একটা 8 সেকেন্ড t ইকুয়াল টু একটা 8 সেকেন্ড আর একটা 12 সেকেন্ড, এটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তাহলে 8 সেকেন্ড অবধি কি কাণ্ড ঘটেছে 0 থেকে 8 সেকেন্ডে, এটাকে আগে দেখে নেওয়া যাক। মনে রাখবে গ্রাফটা কিন্তু হচ্ছে y2 মাইনাস y1 ভার্সেস t, যেখানে y2টা কি, y2 হলো t টাইমে, মানে আফটার এন টাইম t ফ্রম দিস মোমেন্ট। তো t টাইম বাদে y2 হলো সেকেন্ড পার্টিকেলের পজিশন, মানে কোঅর্ডিনেট, যেহেতু এখানে y অ্যাক্সিস নিয়েছে এই কারণে y2 লেখা হচ্ছে, এই কারণে y অ্যাক্সিসটা নিয়েছে। আর y1টা হচ্ছে পজিশন অফ দ্য ফার্স্ট পার্টিকেল ইন টাইম t। তাহলে 8 সেকেন্ডের ব্যাপারটা কি এটাকে আগে দেখা যাক। তাহলে y1 মানে s ইকুয়াল টু, মানে x ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কোয়ার, তাহলে এটাই হচ্ছে আমাদের অরিজিন, মনে রাখবে, হ্যাঁ? আর এই হলো আমাদের পজিটিভ ডিরেকশন। তাহলে y1 ইকুয়াল টু কত হবে বলো? 10t মাইনাস হাফ, g মানে হলো 10 ইন্টু টি স্কোয়ার্ড, মানে সোজা কথা হলো y2 ইকুয়াল টু হবে 10t মাইনাস 5t স্কোয়ার্ড। এটা y2 না, এটা y1।
সিমিলারলি y2 কত হবে বলো দেখি, 40t মাইনাস 5t স্কোয়ারডি হবে। তাহলে y2 মাইনাস y1 যদি করি, তাহলে y2 মাইনাস y1 করলে আমরা পাচ্ছি 30t। তাহলে দেখো যে y2 মাইনাস y1টা তো এখানে ভেরিয়েবল, এটা হচ্ছে 30t, মানে এটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন। তাহলে অন্তত প্রথম দিকে এটা একটা স্ট্রেট লাইনের যে ইকুয়েশন, মানে গ্রাফটা যেটা হবে সেটা যে একটা স্ট্রেট লাইন হবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কত দূর অবধি হবে তো দেখা যাক। 8 সেকেন্ড মানে এটা কি, তো দেখো 8 যদি বসাও তাহলে এটা হচ্ছে 240। তো দেখো যে গ্রাফটা যদি দেখো ভালো করে, সব 240 অবধি, এখানে দেখো 8 সেকেন্ড, এখানে 240, এরকম একটা স্ট্রেট লাইন আছে, তাই না? তো দেখো তাহলে অন্তত সেটা হবে। তাহলে 0 থেকে 8 সেকেন্ডের মধ্যে পাথটা হবে, মানে গ্রাফটা হবে, পাথ বলছি, এটা গ্রাফটা হবে একটা স্ট্রেট লাইন 0 থেকে 8 সেকেন্ডের মধ্যে। এবার দেখো যে 0 থেকে 8 সেকেন্ডে সবকটাই হচ্ছে স্ট্রেট লাইন। মনে রাখবে যে গ্রাফ সিতে, মনে রাখবে যে কখনো যদি গ্রাফে এরকম ডট 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 এরকম যে জিনিসটা দেখো, ওটা কিন্তু কোনো গ্রাফের অংশ নয়। 3 নম্বর গ্রাফটা যখন এরকম করে এরকম যে দিয়েছে, এটা কিন্তু ডট 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 হবে, বুঝতে পেরেছো? এই জায়গাটা ডট 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 হবে। তাহলে এটা 0 থেকে 8 সেকেন্ডে, এইটা তো সব কটাই দেখো 0 থেকে 8 সেকেন্ডের মধ্যে এরকম ইনক্লাইন লাইন আছে এবং সেটাই হওয়ার কথা। কিন্তু 8 সেকেন্ডের পর কি কাণ্ড কারখানাগুলো কি থেমে যাবে? 8 সেকেন্ডের পর কি আর কোনো ঘটনাই ঘটবে না? এটা দেখতে হবে, ঠিক আছে? তো কেন হবে না 8 সেকেন্ডের পর? তো দেখা যাক যে y1 মানে ফার্স্ট পার্টিকেল যখন এখানে পৌঁছচ্ছে তখন ও কত টাইম নিচ্ছে, আর সেকেন্ড পার্টিকেলটাও কত টাইম নিচ্ছে। আগে সেকেন্ড পার্টিকেলটাকে বার করে নেওয়া যাক। তাহলে আচ্ছা যা খুশি করো, ফার্স্ট পার্টিকেলটাও করো। তাহলে ফার্স্ট পার্টিকেলটা এখানে আসতে কত সময় নিচ্ছে এটা দেখা যাক। তো সেই x ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই ফর্মুলা খাবো। কিন্তু এখানে x বলতে কত হয় বলো দেখি, -240। কারণ এটা দেখো, এটা যদি পজিটিভ ডিরেকশন হয় তো এইদিকে কত নেগেটিভ ডিরেকশন না, তাহলে -240 ইকুয়াল টু হলো 10t1, মানে ধরলাম t1 সময় লেগেছে, ঠিক আছে? সেই -1/2 মানে যে 5t1 স্কোয়ার্ড। তাহলে এর মানে হলো t1 স্কোয়ার্ড -2t1 মাইনাস এটা কত হবে 5840, সরি 5420, 48 হবে। তাহলে এটা ইকুয়াল টু 0, ঠিক আছে? তো এটা কত হয়ে গেল, এটা 48 মানে হলো কি হতে পারে 68। তাহলে t1 স্কোয়ার -80 প্লাস 60 t1 -48 ইকুয়াল টু 0। তাহলে t1 কমন নিলে t1 -8, মানে সোজা কথা হলো t1 প্লাস 6 ইন্টু t1 -8 ইকুয়াল টু 0। t1 এর নেগেটিভের এখানে কোনো সিগনিফিকেন্সই নেই, হ্যাজ নো মিনিং, সো t1 ইকুয়াল টু -6 হতে পারে না। তাহলে t1 হচ্ছে 8 সেকেন্ড। তাহলে এর মানে হলো এই 8 সেকেন্ডে ফার্স্ট পার্টিকেলটা, মানে যার ভেলোসিটি ছিল 10 মিটার পার সেকেন্ড, সেটা কিন্তু এখানে পৌঁছে গেছে। তাহলে এর আগেই কি সেকেন্ড পার্টিকেলটা পৌঁছে গেছে নাকি ওর বেশি সময় লেগেছে, তো সেটাও দেখে নেওয়া যাক। তো একই ব্যাপারই ঘটবে, শুধুমাত্র কি হবে বলো দেখি, এই -240 হবে কিন্তু এখানে হয়ে যাবে 40t1, তো এটা ধরলাম t2 টাইম লেগেছে। তাহলে এখানেও t2 স্কোয়ার্ড
মাইনাস 5840 T2 সেই মাইনাস সেই কত হয়ে যাবে 48 ইকুয়াল টু 0। তাহলে এই ক্ষেত্রে কি হবে বলো, 12/4, তাই না? তাহলে T2 স্কোয়ার মাইনাস 12 T2 প্লাস 4 T2 মাইনাস 48 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে দেখো যে T2 মাইনাস 12 ইন্টু T2 প্লাস 4 ইকুয়াল টু 0 হচ্ছে এই। তাহলে এখানেও T2 প্লাস 4 হবার, T2 ইকুয়াল টু মাইনাস 4 হওয়ার কোনো সুযোগই নেই। তো T2 হলো 12 সেকেন্ড। তাহলে এর মানে হলো যে সেকেন্ড পার্টিকেল, অর্থাৎ যে পার্টিকেলের ভেলোসিটি ছিল 40 মিটার পার সেকেন্ড, ওর এখানে পৌঁছতে 12 সেকেন্ড লাগে। তাহলে এর মানে হলো যে 12 সেকেন্ডে গিয়ে আবার y2 মাইনাস y1 জিরো হয়ে গেছে। কারণ ফার্স্ট পার্টিকেলটা তো এখানে এসে বাস থেমেই গেছে, থেমে গেছে মানে এখানে পৌঁছে গেছে। তারপর তো রিবাউন্ড এসব তো বলে দিচ্ছে যে নেগলেক্ট করে দিতে। তাহলে আবার এখানে এসে y2 মাইনাস y1 আবার জিরো হয়েছে। তাহলে আমরা দেখলাম সেকেন্ড পার্টিকেল 12 সেকেন্ডে এখানে পৌঁছয়। তাহলে এর মানে হলো যে 8 সেকেন্ড মানে 12 সেকেন্ডে আবার y2 মাইনাস y1 জিরো হয়েছে। তাহলে অপশন সি তো বাতিল হয়েই গেল। কিন্তু এখন 12 সেকেন্ডে কিন্তু y2 মাইনাস y1 যে জিরো হয়েছে, এটা অপশন এতেও আছে, অপশন বিতেও আছে, অপশন সিতেও আছে। এবার কি করে বুঝবে যে কোন অপশনটা হবে? অপশন সিটা বাতিল হয়েছে। এবার দেখো যে এই যে 8 সেকেন্ড থেকে 12 সেকেন্ডে কি কাণ্ডটা ঘটেছে। তো সেকেন্ড পার্টিকেলটা তো এদিকে নেমে আসছে, মানে কি এবার মানে ধরা যায়, কারণ 8 সেকেন্ডে তো অলরেডি এ পৌঁছে গেছে। তাহলে 8 সেকেন্ড থেকে 12 সেকেন্ডে শুধুমাত্র এই সিনে যাকে বলে সেকেন্ড পার্টিকেলটাই আছে, এবং ও নিচের দিকে নামছেই মানে নামবেই তো 8 সেকেন্ড থেকে 12 সেকেন্ডের মধ্যে। তো যেহেতু যদি নামে, তাহলে ওর ভেলোসিটি কি হবে? নেগেটিভলি ইনক্রিজ করবে। মানে ওর ট্যানজেন্টটা, মানে যদি তুমি স্লোপটা এক্স অ্যাক্সের নেগেটিভ ডিরেকশন থেকে অ্যাঙ্গেলটা দেখো, এই অ্যাঙ্গেলটা ক্রমশ বেড়ে যাবে। এখন দেখো প্রথমত তো অপশন এ হতে পারে না, কারণ এই ক্ষেত্রে কিন্তু ভেলোসিটি কি দেখা যাচ্ছে? কনস্ট্যান্ট। মোটেই কনস্ট্যান্ট হতে পারে না, কারণ তো হয় বাড়বে বা কমবে, ইনফ্যাক্ট বাড়ছি। এবার অপশন সি যদি দেখো, তাহলে এখানে দেখো ট্যানজেন্টটা ওখান থেকে দেখো, এই যে ট্যানজেন্টটা এইরকম হয়ে যাচ্ছে, মানে কি ভেলোসিটি এই দিকে ক্রমশ কমে আসছে। সেটা কখনো হয় না। আর অপশন বিটাকে যদি স্ট্রেট দেখো, তো ওই ক্ষেত্রে দেখো এরকম ছিল, এই দেখতে পাচ্ছ এই অ্যাঙ্গেলটা বেড়েই চলেছে, মানে কি ভেলোসিটি বেড়েই চলেছে, এবং তাই হয়। 8 সেকেন্ড থেকে 12 সেকেন্ডে যে কাণ্ড কারখানা, সেটা বি গ্রাফ দিয়ে একদম কারেক্টলি রিফ্লেক্টেড হচ্ছে। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অপশন। বুঝতে পেরেছ? এই প্রবলেমটা আরেক রকম কায়দায়ও করা যায়। আরেক রকম কায়দাটা কিরকম? তো তুমি যে একটা পার্টিকেল হচ্ছে 40 মিটার পার সেকেন্ডে উপর দিকে প্রজেক্ট করা হয়েছে, আর আরেকটা হলো 10 মিটার পার সেকেন্ড। তো তুমি 10 মিটার পার সেকেন্ড এই পার্টিকেলে তুমি বসে পড়ো, তাহলে তুমি এই পার্টিকেলকে কত ভেলোসিটি দেখতে পাবে? 30 মিটার পার সেকেন্ড উপরের দিকে। আর অ্যাক্সেলারেশন কত দেখবে? 0। তার কারণটা হলো এর অ্যাক্সেলারেশন জি নিচের দিকে, এরও অ্যাক্সেলারেশন জি নিচের দিকে, কিন্তু যখন তুমি অবজারভার এখানে বসে আছো, তাহলে তোমার যে অ্যাক্সেলারেশনটা, মানে যেখানে বসে আছো, মানে ওই পার্টিকেলের অ্যাক্সেলারেশনটা একে দিয়ে দিতে হয়, কিন্তু উল্টো দিকে। তাহলে এর অ্যাক্সেলারেশন কত হয়ে গেল? মাইনাস জি নিচের দিকে, আবার জি উপরের দিকে, মানে 0। তাহলে এর মানে হলো যে ফার্স্ট পার্টিকেলের রেসপেক্টে, মানে এটা যে ফার্স্ট পার্টিকেল, এই রেসপেক্টে সেকেন্ড পার্টিকেলের অ্যাক্সেলারেশন হলো 0, আর তার ভেলোসিটি হচ্ছে 30 মিটার পার সেকেন্ড, মানে ইউনিফর্ম ভেলোসিটি।
এবার যে গ্রাফটা ড্র করা হয়েছে সেটা হচ্ছে 240 মিটার। তাহলে সিচুয়েশনটা নিশ্চয়ই এরকম একটা অবস্থা আছে যে এই হলো তোমার y2 আর এই হলো তোমার y1, মানে y1টা 0 হয়ে গেছে অ্যাকচুয়ালি। তাহলে y2 মাইনাস y1 এই টাইমটা কভার করতে কত সময় লাগবে? 240 ডিভাইডেড বাই 30 মানে হলো 8 সেকেন্ড। সুতরাং অপশন সি যে বাতিল হয়ে গেল সেটা নিয়ে আর কোনো সন্দেহ নেই, কারণ 240 মিটার কভার করতে ওর সময় ওদের মানে y2 মাইনাস y1 এর এটা লাগছে, টাইম লাগছে হচ্ছে 8 সেকেন্ড। তাহলে এবার অপশন এ, বি আর ডি এর মধ্যে কোন একটা অপশন হবে, কিন্তু তখন তো এই y1 এখানে পৌঁছে রেস্ট হয়ে গেছে, এবার এই পার্টিকেলটা নামছে 40 মিটার পার সেকেন্ডে। কিন্তু আমি জানি নামার সময় গ্রাফটা অলওয়েজ এরকম হয়। তাহলে কি হলো? অপশন বিটাই হলো আনসার। তাহলে এটাতে কি হয়, খুব দ্রুত এই কোশ্চেনটা করে ফেলা হয়েছে বা করে ফেলা যায়। তাহলে আগে মেথডটা কেন করলাম? প্রথম কথা হলো এই যে রিলেটিভ ভেলোসিটি, এর আলোচনা আমরা দেখবে একটু পরেই আমরা শুরু করব, তোমরা ভিডিও লেকচারসগুলো পেয়ে যাবে, তো সেটাকে একটু ভালো করে দেখবে। এটা হচ্ছে এই কারণেই আমি আগে ওই রিলেটিভ ভেলোসিটির কনসেপ্ট লাগিয়ে করিনি, কিন্তু তাও আমি এখন বললাম। তোমাদের বুঝতে এখনও যদি কিছু অসুবিধা থাকে তাহলে রিলেটিভ ভেলোসিটি বা রিলেটিভ মোশন নিয়ে আমার যে ভিডিও লেকচারসগুলো পাবে সেগুলোকে দেখার পর আবার এখানে আসবে, তখন দেখবে এটা খুব ভালো করে বুঝতে পেরে যাবে। এপিসোড 1 পার্ট 7 এখানেই শেষ করলাম। তোমাদের যদি এই ভিডিও লেকচার বুঝতে কোথাও কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে প্রথমে বলবো যে আবার এই ভিডিও লেকচারসগুলোকে আরও মন দিয়ে দেখো, একটু সময় নিয়ে দেখো, বুঝতে পেরে যাবে। তারপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে এখন যে নাম্বারটা স্ক্রিনে ভেসে উঠছে ওই স্ক্রিনে তোমাদের প্রশ্ন হোয়াটসঅ্যাপ করতে পারো, অথবা এখন স্ক্রিনে যে মেল আইডিটা ভেসে উঠছে সেই মেল আইডিতেও তোমাদের প্রশ্নগুলো মেল করতে পারো। আর আরেকটা সুযোগ তো আছেই, সেটা হলো ইউটিউবের কমেন্ট সেকশন, সেখানেও তোমাদের প্রশ্ন রাখতে পারো। যদি তোমাদের আমার ভিডিও লেকচারসগুলো ভালো লেগে থাকে, তোমাদের সাহায্যে এসে থাকে, তাহলে আমার এই চ্যানেল এসবি ম্যাথস স্ট্যাট ফিজিক্স ক্লাস এই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর আরও বেশি বন্ধু বান্ধবদের মধ্যে আমার এই চ্যানেলকে শেয়ার করো, ভিডিও লেকচারসগুলোকে শেয়ার করো।